রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তোলাবাজির বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব। এবার সেই ইস্যুতে করা হুঁশিয়ারি দিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বুধবার পাত্রসায়ের এলাকায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, কেউ যদি তোলাবাজি করতে আসে আমাকে জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনের মাধ্যমেও অ্যাকশন হবে। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন দিবাকর ঘরামি। এদিন পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের নানান সমস্যার কথাও শোনেন তিনি। বিধায়ক আশ্বাস দেন, আগামী দিনে এলাকায় কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিবাকর ঘরামি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করত, তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে পাত্রসায়ের এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকে প্রথমত আমি এই পাত্রসাব ব্লকে বেলুড় রসুলপুর অঞ্চলে রসুলপুর বাজারে মা দুর্গা এবং মা কালীর মন্দিরে পুজো দিয়েছি। তারপরে আমরা এখানে এসেছি মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়েছি। পুজো দিয়ে আমি পাত্রসায় এসেছি, যে পাত্রসায়ের গণদেবতা যেভাবে 2021-এ আশীর্বাদ করেছিলেন, কিন্তু 5 বছরে তৃণমূলের সন্ত্রাসের জন্য আমরা এখানে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তারপরেও 2026-এ যেভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন, তাই আজকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন এবং প্রণাম জানাতে, পাত্রসায়ের মানুষকে প্রণাম জানাতে এখানে এসেছি। একসময় আপনি পাত্রসায় ঢুকতে পারেননি, প্রচার করতে বা বাধা পেয়েছেন, আজকে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ততা সারা কেমন? আজকে আপনারাই দেখছেন হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। কেউ বিজেপির কর্মী মাত্র কয়েকজনা, সাধারণ মানুষ সবাই এসেছেন। ব্যবসাদার বন্ধু থেকে শুরু করে সবাই। আমাদের যে মোদিজির স্লোগান ভয় আউট ফরসা ইন, সেটা হয়েছে পশ্চিমবাংলায়। তাই মানুষের ভয় কেটে গেছে, মানুষ এখন স্বতঃস্ফূর্ত বেরিয়ে এসেছে। এই তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে ভোটে, আর তাই মানুষ ভয় মুক্ত হয়েছে। আপনি বক্তব্য রাখতে গিয়ে দেখলাম যে তোলাবাজির উপরে করা বার্তা দিলেন, কি বলতে চাইছেন? একদম, এই পাত্রসায়েরে প্রচুর পরিমাণে তোলাবাজি হয়েছে। একটা কালী পুজোর নাম করে সেখানে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। এখানে গরিব মানুষের জমি কেড়ে নিয়ে সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে। বিভিন্ন অরাজকতা করেছে এখানে তৃণমূলের একজন বেতাজ বাদশাহ ছিলেন, তিনি এখানে রাজা ভাবতেন। তো তারা এসব করেছেন, ওনার নেতৃত্বে হয়েছে। তাই আমি এখানে মানুষকে বললাম যে যাদেরকে এই ধরনের সমস্যা তৃণমূলের নেতারা করেছিল, আগামী দিনে আপনাদের সামনে ওই তৃণমূল নেতাদের প্রশাসন হাজির করবে, আপনারা তাদের কাছ থেকে সেটা বুঝবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।